এই দেখুন এখানে 8টা 10টা যে কটা থানায় হোক কোনো অসুবিধে নেই। আপনার মেন হচ্ছে আমাদের যে মুখ্যমন্ত্রী উনি আইএসএফের প্রচুর ভয় পায়। কিন্তু এর মধ্যে সিদ্দিকুল্লার লোক ছিল, আমরা যেটা দেখলাম সিদ্দিকুল্লার ঝান্ডা আছে মানে সিদ্দিকুল্লার লোক। আর বিশেষ করে আইএসএফ যারা করে তারা কম বেশি এই ঝামেলায় কোনোভাবে যায় না। এটা জেনারেলি আমি আইসিকে ফোন করছিলাম, আইসি আমার ফোনটা তুললো না, কী কারণে তুলছে না সেটাও আমি দেখব। আর পুলিশের বিরুদ্ধেও আমি এফআইআর করব, কারণ আমি নোটিশ ওর নামে করছি, আমার রেগে দিয়ে আমার ফাঁসিয়ে দিয়েছে, এই কারণে দিয়ে তাড়াচ্ছে। পুলিশও জানে যে আসাদুল কী জিনিস, এটা সবসময় কিছু না হলেও ভাঙড় থানা জেনে বুঝে বসে আছে যে আসাদুল একটা জিনিস। আমাদের প্রথম কারখানা ধরিয়ে দিয়েছে শওকত মোল্লার নেতৃত্বে, দ্বিতীয়বার বাড়ি ঘর লুট, আপনার কায়দার আহসান শওকত মোল্লার নিজেরা থেকে আমাদের লুট করেছে, ঠিক আছে। সেই করার কারণে আমরা রাজনীতি কোনোভাবে আমাদের যদি যান চলে যায় তাহলে রাজনীতি শেষ হয়ে গেল, আর যান না গেলে এইটা সবসময় ভাববেন আমরা লড়াইয়ে আছি। সাথ দিচ্ছে আজকে কেন শওকত মোল্লা বলছে যে ওদের ঠ্যাং ভেঙে দেবো, হাত ভেঙে দেবো, কী কারণে শওকত মোল্লা এইসবগুলো করছে? আর শওকত মোল্লা নিজে পেলান ছেলে এইসবগুলো করছে না, তো শওকত মোল্লার কালকে কেন আমাদের এই রোডে আসার দরকার ছিল? অন্য কোনো রোড ছিল না? ও জানে না রোডগুলো? ও তো সব জানে, এখানে অলি গলি সব চেনে, ও কেন এই ক্ষতিগুলো করছে? ও তো প্রিয় দর্শক, এই মুহূর্তে গুরুত্বপূর্ণ খবর দিকে চোখ রাখবো। গতকাল থেকে যেভাবে ভাঙড় একাধিক এলাকাতে উত্তপ্ত হয়ে উঠেছিল, আর সেই ভাঙড়ে যেভাবে দুষ্কৃতীরা একেবারে তাণ্ডব চালানোর চেষ্টা করেছে, দুষ্কৃতীরা সেই ভিড়ের মধ্যে ঢুকে গেছে এমনই দাবি আইএসএফ নেতাদের। এই মুহূর্তে পিরানগঞ্জ অঞ্চলের একেবারে যে আইএসএফের নেতা, সেই নেতার সঙ্গে আমরা কথা বলবো, আসাদুল মোল্লা, তার সঙ্গে কথা বলার চেষ্টা করব। কি দাবি জানাবেন যেভাবে পুলিশের সামনে আপনাদের কর্মীদের মাথা ফাটানো হলো, আর আপনাদের বাড়িতে আবার শোনা যাচ্ছে রাতের অন্ধকারে পুলিশ গিয়ে তাবড়াচ্ছে। ভিডিও ফুটেজ আমাদের ক্যামেরাতে ধরা পড়েছে, সিদ্দিকুল্লাহ সংগঠনের ঝান্ডা সেই মিছিলে কিন্তু ঘুরছিল, আর সেই তানারা কিন্তু জঙ্গল থেকে উঠে এসে পুলিশের উপরে আক্রমণ করছিল। আমাদের ভিডিও ফুটেজে ধরা পড়েছে। কি বলবেন, এই সিদ্দিকুল্লাহ বা টিএমসির কিছু হারমাত্রা কি এই মিছিলে ঢুকে গিয়েছিল? আমাদের ক্যামেরায় কিন্তু ধরা পড়েছে সেই ছবি। কি বলবেন, এই হারমাত্রা ঢুকে গিয়ে আইএসএফের কি বদনাম করার পরিকল্পনা ছিল? কি বলবেন? হ্যাঁ, ওটা তো ঢুকে গিয়েছিল, সিদ্দিকুল্লারও লোক ছিল, শওকত মোল্লারও লোক ছিল, পুলিশের মধ্যেও আমাদের আশা করি আমি তো বলবো গুন্ডা বাহিনী ছিল, কারণ পুলিশ বিনা নম্বর প্লেটে ওরা আমাদের সাথে বিশাল ঝামেলা করেছে, ঠিক আছে। সেই কারণে আমাদের বারে বারে ওরা ঠেলে পার করছিল, আমি নিজে দায়িত্ব নিয়ে গাড়িগুলো ঘোরানো হয়েছে। ঘোরানোর পরেও সেই পুলিশ আমাকে ফোন করে বলে যে দেখো আসাদুল বাবু, আপনি এইসবগুলো দেখুন, না দেখলে সমস্যা সমাধান হবে না। সেই হিসেবে পুলিশের কথা শুনে আজকে আমরা থাকার পরেও আমরা ওদের হয়ে হেল্প করলাম। হেল্প করার পরে সেই আমার ঘরে পুলিশ গিয়ে ঝামেলা করছে, তাতে সিদ্দিকুল্লার লোক, আপনার শওকত মোল্লার লোক, পুলিশের মধ্যেও গুন্ডা বাহিনী কিছু ছিল। সেই কারণে বহুত কিছু আমাদের করেছে। করার পরেও আমাদের রাত্রি আমি ঘরে ছিলাম না, না থাকলেও পুলিশের হেল্প করার পরেও পুলিশ কেন আমার ঘরে গিয়ে গ্রেপ্তার করার জন্য ঘুরছে। আর যাদের মাথা ফাটিয়েছে তাদের কিন্তু গ্রেপ্তার, যারা মাথাটা ফাটিয়ে দিয়েছে তাদের গ্রেপ্তার করলো না কেন? এই যে সিদ্দিকুল্লাহর একেবারে সংগঠনের যে ঝান্ডা নিয়ে ঘোরাঘুরি করছিল, এরা কি একেবারে টিএমসির পক্ষ থেকে যে ষড়যন্ত্র, যে আইএসএফের যেভাবে একেবারে মিছিলে বিশাল লোক, আর সেই লোকের মানুষের মধ্যে ঢুকে গিয়ে কি একটা ষড়যন্ত্র চালানোর চেষ্টা করছিল, যে ভাঙচুর লুটপাট করার চিন্তাভাবনা বা সরকারি জিনিস, এই সিদ্দিকুল্লাহর লোকে কি ছিল? কি দাবি আপনাদের? পুলিশ দাবি করছে যে আইএসএফের মিছিলে হামলা হয়েছে। আমরা কি বলবেন, এই সিদ্দিকুল্লাহর লোক ঢুকে গিয়ে কি এই ষড়যন্ত্রটা? পুলিশ দাবি করছে, ওটা অ্যাকচুয়ালি আমাদের পুলিশ যেটা বলছে ওটা ঠিক, কিন্তু এর মধ্যে সিদ্দিকুল্লার লোক ছিল, আমরা যেটা দেখলাম সিদ্দিকুল্লার ঝান্ডা আছে মানে সিদ্দিকুল্লার লোক আশা করি। আর আমাদের লোক, আমাদের বিশেষ করে আইএসএফ যারা করে তারা কম বেশি এই ঝামেলায় কোনোভাবে যায় না। এইটা আপনারা দেখবেন শান্তশিষ্টভাবে আমরা পার করে নিয়ে গিয়েছি, কোনো ঝামেলা হতে দেয় না। তারপরেও কেন 1 নম্বরের ছেলেদের 1 নম্বরের ছেলেদের তুলছে কেন পুলিশ, এইটা আমি পুলিশকে বলতে চাই, আর ওইটাও আমি জানতে চাই কী কারণে তুলছে। এই গতকাল থেকে যেভাবে ভাঙড় উত্তপ্ত, পুলিশের সামনে যেভাবে দুষ্কৃতীরা উত্তপ্ত হয়ে উঠছিল, বিশাল পুলিশ বাহিনী ছিল, আর যেভাবে কালো সাদা একটা পতাকা ছিল, সেই পতাকা যারা নিয়ে ঝামেলা করছে তাদেরকে কিন্তু পুলিশ সেভাবে টর্চার করছে না। আইএসএফদের উপরে আক্রমণ বা কিছু দুষ্কৃতী আইএসএফদেরকে 3-4 জনের মাথাও ফাটিয়ে দিয়েছে। কি বলবেন, এটা পুলিশ তাদেরকে এখনও পর্যন্ত গ্রেপ্তার করতে পারেনি, কিন্তু আইএসএফের নেতাদের বাড়িতে গিয়ে পুলিশ তাবড়াচ্ছে। এটা কি তার জন্য কি ভাঙড়ে 8টা থানা? কি বলবেন? দেখুন এখানে 8টা 10টা যে কটা থানায় হোক কোনো অসুবিধে নেই। আপনার মেন হচ্ছে আমাদের যে মুখ্যমন্ত্রী উনি আইএসএফের প্রচুর ভয় পায়, উনি সম্পূর্ণ আইএসএফকে দেখতে পারে না। এখানে বিজেপি এত কিছু করে যাচ্ছে,
তাদের হয়ে সাথ দিচ্ছে। আজকে কেন শওকত মোল্লা বলছে যে ওদের ঠ্যাং ভেঙে দেবো, হাত ভেঙে দেবো, কী কারণে শওকত মোল্লা এইসবগুলো করছে? আর শওকত মোল্লা নিজে প্ল্যান ছেলে এইসবগুলো করছে না তো শওকত মোল্লার কালকে কেন আমাদের এই রোডে আসার ওর দরকার ছিল? অন্য কোনো রোড ছিল না? ও জানে না রোডগুলো? ও তো সব জানে, এখানে অলি গলি সব চেনে। ও কেন এই ক্ষতিগুলো করছে? ও তো নিজে নিজে মার খেয়ে মার দেখিয়ে ও তো আমাদের ফাঁসানোর চেষ্টা করছে। ও তো একটা মুসলিম, ও কিভাবে এইসবগুলো করছে যে না অকপের সম্পত্তি নিয়ে মিছিল করা যাবে না, দিল্লিকে আন্দোলন করতে বলছে। ও দিল্লির ভোট নিয়ে এখানে রাজনীতি করুক না। দিল্লির ভোট লওয়ার বেলা এখানে বাংলা ভাঙড়ের লোকের ভোট নিবে আর দিল্লি গিয়ে আন্দোলন করবে? দিল্লি দিয়ে একটু বাতা দিক, ওর নিজের দিক না। ও তো ওদের তো এমপি আছে, আমাদের তো এমপি নেই। আমাদের কি দিয়ে ওই আমাদের ভিড়ির মধ্যে এসে ঝামেলা করে ও দাদাগিরি দেখাচ্ছে? ও দাদাগিরি ছাড়িয়ে দেবো। ও একবার একটুখানি দেখুক আমাদের সাথে লেগে। সব সময় বারে বারে ওকে আমরা সম্মান দিয়ে কথা বলি যে না যার কাজ সে করুক, কোনো অসুবিধা নেই। তারপরে ও ভোট লুট করেও জিতেছে। ও বাপের বেটা হবে, ভোটটা কীভাবে ভালোভাবে করাক দেখি, তারপরে তো বলবো যে না ও দাদা। এই আইএসএফের যে শান্তিপূর্ণ মিছিল ভাঙড় 1 নম্বর ব্লকে হচ্ছিল ঘটপুকুর চৌমাথাতে কিছু প্রতিবাদ মিছিল, আর সেই মিছিলের মধ্যে শওকত মোল্লার কনভয় ঢুকে গেল। ঢুকে গিয়ে একেবারে কিছু মানুষ চোর স্লোগান দিল এবং গো ব্যাক বলছিল। যে শওকত মোল্লা এর মধ্যে কি কোনো ষড়যন্ত্র ছিল ঝামেলা বাঁধানোর জন্য? কোনো কি একটা পরিকল্পনা ছিল শওকত মোল্লার? দেখেন, ও সম্পূর্ণ বুঝে গিয়েছে যে আমি চোর, প্রথম প্রশ্ন। দ্বিতীয় কথা হচ্ছে ও জানে যে আমি রোডে গিয়ে ঝামেলা না বাঁধালে আমার কেউ বাঁধাবে না। কিন্তু আমাদের ছেলে এত ভদ্রতা ছেলে, এরা সম্পূর্ণ এইটা আপনি দেখবেন ওদের গায়ে কোনো টাচ দিইনি। ওরা একটাই কাজ করেছে, শুধু চোর চোর স্লোগান দিয়েছে। কিন্তু ও চুরি করে রেখেছে বলে ওকে চোর বলছে। নওশাদ সিদ্দিকী যাবে, আমার মতন যদু আসাদুল যাবে, কোনো কেউ বলতে পারবে যে চোর? আমার প্রমাণ দেখাক, আর কেউ বলে দেখাক একবার যে হ্যাঁ এই ছেলেটা চোর, এই প্রমাণগুলো দিয়ে দিক। আর সবাই তো জানে এন্ডু গেন্ডু, ও তো সব বাইরের ছেলে, সব আপনার কি বলবো ধামাখালি, মিনাখা, সন্দেশখালি, এই সব লোক ওকে বলছে চোর। ওদের তো আমরা বলে দিই না। আর আমাদের ভাঙড় থানার পুলিশ যত প্রশাসন ছিল সবাই জানে যে এগুলো এখানকার লোক না, আমাদের এখানকার লোক ছিল না। এই কারণে সকালবেলা প্রথম ধামাখালির লোকের গাড়ি আটকে দেয়। সেই ধামাখালির গাড়ি আটকে দিলে আমরা ওখানে গিয়ে দেখি বাইরের গাড়ি। তাতে ওদের বোঝানোর পরেও ওরা আমাদের কথা শুনেছে, কিন্তু আমাদের ওপর অত্যাচার হয়েছে। হওয়ার পরেও ওরা আমাদের কথা শুনেছে, শুনে গাড়িটা ঘুরিয়ে নিয়েছে। লোয়ার পরেও এখানে ওই ঘটপুর গিয়ে যখন জাম হয়েছে তখন চোর চোর স্লোগান দেওয়ার কারণ ওরা জানে যে শওকত মোল্লা পুরো টোটাল দুনিয়া চুরি করে খেয়ে নিচ্ছে। সেই হিসেবে বুঝতে পারছে, কারণ আমাদের ভাঙড়ের লোক ওর ওপর অত্যাচার করে না, ওকে যথেষ্ট সম্মান দেয়। আর আমরা সম্মানের সঙ্গে আমরা রাজনীতি করতে চাই। কারুর কোনো দিনই তোরে আমরা কারুর কেউ বলতে পারবে না মেরেছে। ওরা মেরে ধরে ওরা আমাদের নামে মিথ্যে করে বদলাম, আর সেই কারণে মিথ্যে করে কেস দিয়ে পুলিশ দিয়ে তাড়াচ্ছে। পুলিশও জানে যে আসাদুল কী জিনিস। এটা সব সময় কিছু না হলেও ভাঙড় থানা জেনে বুঝে বসে আছে যে আসাদুল একটা জিনিস। আমি রাজনীতি করি, কোনো দিনই তো আর আজ পর্যন্ত কেউ বলতে পারবে যে অমুক নেতার নামে এই দুর্নাম করে বলেছে। কোনো বদলাম দিই না। রাজনীতি হচ্ছে সবার জন্য, সে ভালো বুঝবে তার ভোট দেবে। কিন্তু ও যা করছে, প্রতি লোকটা চোর ছাড়া ওর কথা বলে না। ওর মা মাসি পর্যন্ত উদ্ধার করে দিচ্ছে ওখানে। আমরা ও বলতে পারবে যে না আসাদুল একটা ওর মা মাসি তুলে গালাগালি দিয়েছে? আমরা এইভাবে রাজনীতি করছি না, আর করবও না। আমরা সুস্থভাবে রাজনীতি করব। আমরা জিততে না পারলেও আমাদের কেউ বসে বলতে পারবে না যে এই সুমন্দি। আর ওকে যেই রাজনীতি দিয়ে হেরে যাবে ওর সুমন্দি বলে তো তেড়েলে যাবে। আর ঢালা লোকটা পিছনে সুমন্দি বলে, কিন্তু ও পুলিশ ওদের ফরে কাজ করছে বলে ওর আজকে পিঠ চামড়া টোটাল ওর গায়ে আছে। এটা সবসময় মাথায় পুলিশ না থাকলে জনগণের হাতে কি মার খেয়ে চামড়া উঠে যাবে বলে দাবি আপনার, কি বলবেন? চামড়া তো দূরের কথা, ওর হাড় ছাড়িয়ে ফেলে দেবে। ও তো চামড়া থাকা তো দূরের কথা। আপনি এটা সবসময় ভাববেন ওর চামড়া সম্পূর্ণ ছাড়িয়ে রেখেছে। একটাবার প্রশাসন নিরপেক্ষ হোক, প্রশাসনের যদি পাওয়ার না থাকে এই ন্যায্য আইনের মতন কাজ করে দেখা প্রশাসন, শওকত মোল্লা ও টোটালি ভাঙড় বিধানসভায় ঢুকতে পারবে না। আপনার সাথে চ্যালেঞ্জ দিয়ে দিলাম। চ্যালেঞ্জ এটা চ্যালেঞ্জ দিয়ে দিলাম আপনার সাথে। কি বলবেন এই যেভাবে পুলিশের অত্যাচার ভাঙড়ে ফের বেড়ে উঠছে? বেঙ্গল পুলিশ ছিল, বেঙ্গল পুলিশ থেকে কলকাতা পুলিশ, ভাঙড়ে 8টি থানা। 8টি থানা হওয়ার পরে ফের দেখছি আইএসএফ নেতাদের বাড়িতে গিয়ে পুলিশ তাবড়াচ্ছে। এখন কি দাবি জানাচ্ছেন? এই যে শওকত মোল্লার মতন নেতারা বলছে আমি যদি মনে করি 2 মিনিটে এখানে কোনো কিছু রাখবো না, আমি যদি মনে করি 2 মিনিটে ফিনিশ করে দেবো, এই যে বক্তব্যগুলো একেবারে যে উস্কানিমূলক বক্তব্য আছে, তাদেরকে কোনো
গ্রেপ্তার করছে না পুলিশ, বা তাদের বাড়ি থেকে পুলিশ আটকাচ্ছে না, বা কোনো নোটিশ আসছে না। এই আইএসএফ নেতারা একেবারে শান্তশিষ্টভাবে যেভাবে মিছিল করলো কালকে, তারপরে এইভাবে আপনাদের বাড়িতে পুলিশ গিয়ে তাবড়াচ্ছে বা বাড়িতে দরজায় বাড়ি মারছে, কি বলবেন, কি দাবি আপনার? আমাদের একটা রাজনীতি পার্ট, এই যে পুলিশ হচ্ছে সত্যিকারের কথা, এটা আমাদের বলা উচিত না, তাহলেও পুলিশ আপনার টিএমসির পুরো গোলাম। সেই হিসেবে আপনাদের মিডিয়ার, আমি কিছুদিন আগে দেখছিলাম ফোনে, মিডিয়ার পর্যন্ত পিটেছে টিএমসির নেতৃত্ব যারা আছে, তারা যখন থানার সামনে গিয়ে পিটছে, পুলিশের কোনো মতে ক্ষমতা হলো না যে ওদের গ্রেপ্তার করব। পুলিশ পুরো ওদের ফরে আছে। আর কম বেশি শওকত মোল্লা টোটাল পুলিশের কিনে রেখে দিয়েছে। তা পুলিশের জবাব আশা করি এই ভাঙড়ে আসাদুল ভালো রকম জানে কিভাবে দিতে হয়। আর এই যে আমার যে কেস দিয়েছে, এইটা আমি আগে কি হয়েছে ততটা জেনে নিই। আমি আইসিকে ফোন করছিলাম, আইসি আমার ফোনটা তুললো না, কী কারণে তুলছে না সেটাও আমি দেখব। আর পুলিশের বিরুদ্ধে আমি এফআইআর করব, কারণ আমি নোটিশ ওর নামে করছি, আমার রেগে দিয়ে আমার ফাঁসিয়ে দিয়েছে। এই কারণে আমি রাজনীতি করি, খুব সুস্থভাবে রাজনীতি করি। সবাই বলতে পারবে না যে কেউ, আপনি ভালো করে আপনি ফলো করে দেখবেন, আমার কোনো মিডিয়ায় উল্টোপাল্টা কথা নেই। আর রাজনীতি করার জন্য আমি উল্টোপাল্টা কোনো নেতার কথা বলছি না, আপনি ভালো করে দেখবেন। লড়াইয়ের ময়দানে দেখা যাবে যেভাবে বাড়ি গিয়ে পুলিশ তাবড়াচ্ছে, তারপরেও কি আপনাকে লড়াইয়ের ময়দান দেখা যাবে? কারণ ভাঙড় বিধানসভা একটা অন্যতম মুখ, আর আইএসএফের নেতা হিসাবে যে লড়াই দিচ্ছেন ময়দানে, আপনাকে লড়াইয়ের ময়দানে দেখা যাবে না এই যে পুলিশের তাবড়ানোতে চেপে যাবেন, কি বলবেন? এই দেখেন, আমরা 2019 সাল থেকে রাজনীতি এতে লেগেছি, ও সংগঠন ছিল আমাদের। সংগঠনের পরে রাজনীতি যে 21-এ ভোট হয়, সেখান থেকে মোটামুটি রাজনীতি করে আসছি। কেউ বলতে পারবে না যে ও বসে গিয়েছে কি কিছু হয়েছে, এটা কেউ বলতে পারবে না। কিন্তু আমাদের প্রচুর ক্ষতি হয়েছে, ক্ষতি হওয়ার কারণে আমরা রাজনীতিটা ছাড়বো না, এইটা সব সময় মাথায় রেখে দেবেন। আমাদের প্রথম কারখানা ধরিয়ে দিয়েছে শওকত মোল্লার নেতৃত্বে। দ্বিতীয়বার বাড়ি ঘর লুট, আপনার কায়দার আহসান শওকত মোল্লার নিজেরা থেকে আমাদের লুট করেছে। ঠিক আছে, সেই করার কারণে আমরা রাজনীতি কোনোভাবে, আমাদের যদি জান চলে যায় তাহলে রাজনীতি শেষ হয়ে গেল, আর জান না গেলে এইটা সবসময় ভাববেন আমরা লড়াইয়ে আছি।